দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের আন্তরিক স্বাগত জানাই। আজকের বিষয় বাংলা। আজকের বিষয়বস্তু হচ্ছে বহুরূপী গল্পের হরিদার চরিত্র। ঠিক আছে, দেখো হরিদার চরিত্র খুব গুরুত্বপূর্ণ এবং পুরো গল্পটা জুড়ে, বহুরূপী গল্পটা জুড়ে হরিদাই হচ্ছেন প্রধান চরিত্র। হরিদার সম্পর্কে বলি। হরিদার সম্পর্কে বলতে গেলে প্রথমে যে চরিত্র বর্ণনায় দিক না কেন তার পরিচয় দেওয়া সবচেয়ে আগে দরকার। সেটা হচ্ছে হরিদা একজন সাধারণ সাধারণ মানুষ। মধ্যবিত্ত বলা যায় না, নিম্নবিত্তই বলা যায়। তার মানে কৃতিত্ব বা ক্ষমতা, যোগ্যতা যেটাই বলো, ছিল যে চাকরি করার। ঠিক আছে, চাকরি করে নিজের যে ভরণ পোষণ, নিজের দায় দায়িত্ব পালন করার তার সক্ষমতা ছিল। তা সত্ত্বেও তিনি কিন্তু চাকরি করেননি, কারণ তার গতানুগতিক একঘেয়ে জীবন তার ভালো লাগে না। তিনি যে পথটি বেছে নিয়েছেন সেটা হচ্ছে বহুরূপী সেজে রাস্তায় ঘুরে বেড়ানো এবং সেই মতো যেরকম সাজ তিনি পরিগ্রহণ করবেন সেই রকম অভিনয় করে লোকের মনোতুষ্টি করা। ঠিক আছে, লোকের মনোরঞ্জন করা। দেখো, আমরা নাটক দেখতে পছন্দ করি। নাটক দেখতে পছন্দ করা এই জন্য যে নাটকে বিভিন্ন চরিত্র দেখতে পাওয়া যায় এবং চরিত্রগুলো এত জীবন্ত হয়ে ওঠে যেন মনে হয় চোখের সামনেই সেগুলো ঘুরে ফিরে বেড়াচ্ছে এবং ওখানে তাদের যে সুখ দুঃখ, হাসি কান্না, সব অনুভূতিগুলো এমন ভাবে মিলেমিশে যায়, সেখানে যেন জীবনের একটা পরিমণ্ডল গড়ে ওঠে, যেন মনে হয় আমরা জীবনকেই দর্শন করছি। ঠিক আছে, তার নাটকে ওই জন্য জীবন দর্শন হয়, নাটকে লোক শিক্ষা হয়। সেই জন্য এবার নাটকটাতে তো পুরো নাটককে অভিনীত করতে গেলে অনেকগুলো চরিত্র, অনেকগুলো ব্যবস্থাপনা করতে হয়, কিন্তু সেই সক্ষমতা তো হরিদার নেই, সেই সামর্থ্য হরিদার নেই। সেই জন্য তিনি বেছে নিয়েছেন একটি চরিত্র। তিনি অনেক পরিকল্পনা করে একটা চরিত্রকে তিনি সাজিয়ে তোলেন। প্রথমে তো একটা যথার্থ একদম নিখুঁত একটা, যাকে বলে মেকআপ করেন। ঠিক আছে, সাজসজ্জা পরিগ্রহণ করেন, সেই মতো সাজসজ্জা পরিগ্রহণ করেন যে চরিত্রটি তিনি করতে যাচ্ছেন এবং সেই চরিত্রটি যেমন যেমন আচরণ দেখায় সাধারণ জীবনে, সেই রকম আচরণে তিনি দেখান, যাতে প্রত্যেকে ওই চরিত্রটির যথার্থ রূপ বুঝতে পারে। ঠিক আছে, এবার দেখো হরিদা কি দেখায়। হরিদা দেখায় কখনো কাপালিক, ঠিক আছে, কখনো পুলিশ সাজে, কখনো বাউল, কখনো বাইজি, কখনো পাগল। ঠিক আছে, এই সমস্ত সাজ পরিগ্রহণ করে এবং সেই মতনই তার হাব ভাব শো করেন, হাব ভাব সকলকে দেখান। ঠিক আছে, এবং এই হাব ভাব দেখাতে গিয়ে দেখানোর সময় কখনো তিনি মানুষকে আতঙ্কিত করে তোলেন, কখনো মজা দেন, কখনো হাসান, কখনো ভীত করে তোলেন। যখন তিনি দয়ালবাবুর বাগানে পুলিশ সেজে গেলেন, তখন ছেলেরা ভয় পেয়ে গেল এবং এমনকি মাস্টারমশাই পর্যন্ত বুঝতে পারেননি যে তিনি পুলিশ। তিনি তাকে ঘুষও দিয়েছেন, ঠিক আছে, যাতে ছেলেদের তিনি ছেড়ে দেন। এরপরে যখন কাপালিক সেজেছেন তখন সবাই ভয় পেয়েছে। আবার যখন বাস স্ট্যান্ডে পাগল সেজেছে সবাই আতঙ্কিত হয়ে ঢিল ছুঁড়েছে। তারপর বাইজি সেজেছেন, রূপসী বাইজি, সেখানে সবাই খুব মজা পেয়েছে। ঠিক আছে, এবং সবাই অবাক হয়ে গেছে, ভাবতেও পারেনি এটা হরিদা হতে পারে। পরবর্তীকালে একজন দোকানদার বুঝতে পেরেছিল। এতটাই সাজ নিখুঁত হয় হরিদার, মানে এর পেছনে এই যে পরিপাট্য সাজ গ্রহণ করা, এর পেছনে হরিদার একটা নিরলস প্রচেষ্টা, সাধনা, আগ্রহ, ঠিক আছে, সবকিছু থাকে এবং হরিদা এটা নিয়ে রীতিমতো বেশ চর্চা করেন। এরপর যখন হরিদা তো যথার্থ রূপ ফুটিয়ে তোলেন চরিত্রগুলির এবং হরিদা যখন শুনলেন জগদীশ বাবুর বাড়িতে একজন সন্ন্যাসী এসেছে এবং সন্ন্যাসী কি 1000 বছরের আয়ু। দেখো, 1000 বছর আয়ু কাউর হয় না। তারপরে একটি হর্তুকি খেয়ে বেঁচে থাকা, সেটাও হয় না। তার মানে ওই সন্ন্যাসী মিথ্যাচার করছেন। তাহলে সন্ন্যাসী যিনি সর্বত্যাগী, যার কোনো সংসার ধর্ম কিছু নেই, যিনি পরহিতে ব্রততে নিজেকে নিযুক্ত করেছেন, তার মিথ্যা কথা তিনি মিথ্যা কথা কেন বলবেন? তার উপরে তাকে সোনার বোল লাগানো খড়ম দিয়ে জগদীশবাবু প্রণাম করলেন, তারপরে তাকে 100 টাকা দিলেন। এই যে তিনি এগুলো গ্রহণ করলেন, এগুলো তো ঐশ্বর্য, এগুলো তো ধন সম্পদ, এগুলো তো সন্ন্যাসী গ্রহণ করার কথা নয়। সন্ন্যাসী মানে তিনি সর্বত্যাগী, তার কেন ধন সম্পত্তি আসক্ত থাকবে? হরিদা বুঝলেন যে জগদীশ বাবু কিন্তু এটা বুঝলেন যে পুণ্য অর্জন অর্থ দিয়ে করা যায়,
সন্ন্যাসীর মন টাকা দিয়ে গলিয়ে দেওয়া যায়, তাহলে এই সমস্ত ভ্রমে পড়লেন জগদীশ বাবু। তাহলে আর সাধারণ মানুষের মনে সন্ন্যাসী সম্পর্কে একটা অন্য ধারণা জন্ম নিল। ঠিক আছে, এই ধারণা ভাঙার জন্য হরিদা কিন্তু এবার প্রচেষ্টা করবেন। হরিদা কি প্রচেষ্টা করলেন? তিনি বিরাগী সাজলেন, এবং সেই বিরাগী সাজার জন্য তার না না হাতে কমণ্ডল আছে, না চিমটে, না মৃগচর্মের আসন, কিচ্ছু নেই, গেরুয়া সাজও নেই, শুধু সাত্বিক মন মানে সর্বত্যাগী মন নিয়ে তিনি জগদীশ বাবুর বাড়িতে উপস্থিত হলেন। সেই মনটা তিনি যখন ওই মন নিয়ে, এমনিতেই হরিদা একটু সন্ন্যাসীর মতন, কারণ তার যখন জুটতো তখন খেতেন, যখন জুটতো না তার শুধু হাঁড়িতে জলই ফুটতো। ঠিক আছে, তাহলে সর্বত্যাগী মন নিয়ে যখন তিনি উপস্থিত হলেন, তখন তার যে চেহারায় যে দীপ্তি উজ্জ্বলতা প্রকাশ পেল, সে শান্ত সৌম্য একটা দীপ্তি প্রকাশ পেল, সেটা কিন্তু প্রকৃত একজন সন্ন্যাসীরই প্রকাশ পায়, কারণ তার মনটা হয়ে গেছে ওই সর্বত্যাগী। ভেবে দেখো, যখন আমরা কোনো নাটক, যখন আমরা দৃশ্যপট দেখি, তখন যখন কোনো ব্যক্তিকে ভিলেন চরিত্রে বা খলনায়ক খলনায়িকা চরিত্রে অভিনয় করতে দেখি, তখন আমাদের মনে একটা রাগ উদ্রেক হয়। কিন্তু সেই ব্যক্তিকে অন্য পরবর্তী নাটকে যখন আমরা নায়ক বা নায়িকা চরিত্রে দেখি, তখন কিন্তু আমাদের সমবেদনা জাগে। তাহলে মানসিকতা যেমন যেমন হবে, চরিত্রের আচরণ তেমন তেমন হবে, এবং হাব ভাব মানে চোখের মুখের যে প্রকাশ তেমনই হবে। ঠিক আছে, তা হরিদার মনটা ছিল সাত্বিক, সর্বত্যাগী সন্ন্যাসীর মতন মন নিয়ে তিনি উপস্থিত হয়েছিলেন জগদীশ বাবুর বাড়িতে। সেখানে গিয়ে তিনি খুব ভালো ভালো কিছু উপদেশ শুনিয়েছেন, বলেছেন যে এই সমস্ত ধন যৌবন যা কিছু আছে, সম্পদ, সবকিছু সুন্দর সুন্দর বঞ্চনা, এগুলো পেয়ে মানুষ ভুলে যায়, এবং ভুলে যাওয়ার পর পরম ঈশ্বরের সাধনা সে থেকে বঞ্চিত হয়, এবং ঈশ্বর দর্শন করার জন্য তীর্থ দর্শনের দরকার নেই, কারণ বুকের মধ্যেই আছেন আত্মা, এবং আত্মায় থাকে ঈশ্বর। সেই নিজের মধ্যেই ঈশ্বরকে উপলব্ধি করতে হবে, তাহলেই স্বর্গীয় সুখ লাভ করা যাবে। ভেবে দেখো, কোনো ডাক্তার যখন চিকিৎসা করেন, তখন তো প্রচুর রোগীকে সুস্থ করে তোলেন, সেই ডাক্তারের যে আত্মতৃপ্তি, যে সন্তুষ্টির সিংহাসনেই কিন্তু ঈশ্বর বাস করেন। ঠিক আছে, সেখানে কিন্তু ঈশ্বর থাকেন। তাই সেই ডাক্তার কি স্বর্গীয় অনুভূতি লাভ করছে না? নিশ্চয়ই করছে। একজন যখন রোগী সুস্থ হয়ে যাচ্ছে, তার যে হাসি, নির্মল হাসি, তার বাড়ির পরিজনের যে তৃপ্তি আনন্দ, তার মধ্যে দিয়েই যে সন্তুষ্টি, সেই সন্তুষ্টি লাভ করছেন ওই ডাক্তার। তাহলে তীর্থ দর্শন করার কোনো প্রয়োজন নেই। সন্তুষ্ট থাকলে, যদি সৎ কর্ম করা যায়, ভালো কাজ করা যায়, মানুষের উপকার করা যায়, নিজেকে বিলিয়ে দেওয়া যায়, তাহলে সন্তুষ্টি আসবে। আর সন্তুষ্টি আসলে সেই সন্তুষ্টির মধ্যে ঈশ্বরকে লাভ করা যাবে। ঠিক আছে, এটাই হরিদার জীবনের মূল উদ্দেশ্য, যে তিনি মানুষকে সন্তুষ্ট করতে চান, মানুষকে আনন্দ দিতে চান, পাশাপাশি কিন্তু তিনি কিছু শিক্ষাও দিতে চান। কারণ প্রকৃত সন্ন্যাসী কেমন হয়, এটা জগদীশ বাবুকে শেখানোর জন্যই তার বাড়িতে তিনি উপস্থিত হয়েছিলেন। কিন্তু তার যে ঢং, মানে সাজসজ্জা এবং অভিনয়, এই নিয়ে তার যে ঢং, এই ঢংটা করে তিনি রোজগার করেন। তাহলে এটা করার জন্য তাকে কিছু পারিশ্রমিক নিতে হবে। সন্ন্যাসী ছিলেন বলে তিনি কিচ্ছু না নিয়ে চলে এসেছেন, তাহলে ওই পারিশ্রমিকটা কিন্তু তাকে নিতেই হবে। ঠিক আছে, না নিলে তারই বা চলবে কি করে, তিনি বা খেয়ে পড়ে বেঁচে থাকবেন কি করে। ঠিক আছে, এই হলেন হরিদা। তাহলে হরিদা সম্বন্ধে তোমাদের একটা ধারণা নিশ্চয়ই হলো, যে হরিদা কেমন মানুষ ছিলেন, হরিদার জীবনের উদ্দেশ্য কি ছিল, মানুষকে আনন্দ দেয়া, পাশাপাশি কিন্তু শিক্ষাও দেয়া, তাকে সবাইকে বোঝানো যে প্রকৃত চরিত্র কেমন হয়, প্রকৃত চরিত্রের রূপ কেমন হয়। ঠিক আছে, তার যে প্রকৃত চরিত্রের যে উপস্থিতি, তার মধ্যে তার সামনে গেলে কেমন অনুভূত হয়, মানে পুলিশ কেমন হয়, পাগল কেমন হয়, বা কাপালিক বা বাউল কেমন হয়, এবং সন্ন্যাসী কেমন হয়, এই প্রকৃত চরিত্রের যথার্থ রূপটি কিন্তু হরিদা ফুটিয়ে তুলতেন, পাশাপাশি মানুষকে আনন্দও দিতেন। এর জন্যই হরিদার নিরলস পরিশ্রম। ঠিক আছে, এই হচ্ছে হরিদা। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে। আজকে এই পর্যন্ত, বাই।